দাও খোদাই বুকে অসীম সাহস, মৃত্তিকা সমধৈর্য দিও দিও প্রভু, পথের দিশা দিও আখি জুড়ে। الحمد لله أسعد أشقاه وأمات أحيا وأضحك أبكى وأوجد أفنى وأفقر أغنى وأضر أقنى ثم خصص بعض عباده باليسرى والغنى الذي هو أهل الحمد والثناء والمتفرد برداء الكبرياء والمتوحد بصفات المجد والعلا والمؤيد صفوة الأولياء بقوة الصبر على السراء والضراء والشكر على البلاء والنعماء. ونشهد أن السيد والمولى هو المصطفى سيد الورى وشمس الهدى محمد الرسول الذي أرسل حين شاع الكفر في الدنيا وأنزلت به السكينة علينا عليه أنفسنا وأهلينا فدينا لولاه ما عرفنا الحق ولا درينا. صلى الله تعالى عليه وعلى آله سادة الأسفياء وأصحابه قادة الأتقياء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال صاحب القرآن حبيب الله نبي الله رسول الله إمام الأنبياء والملائكة
الملائكة سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين سيدنا ونبينا ورسولنا وروحنا وقلبنا وعيننا محمد العربي المصطفى صلى الله عليه وسلم من لم يبجل عالمين فليس منا أو كما قال عليه الصلاة والسلام मैं आशिक मौला हूँ मगर इश्क निराला ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला ऐ यार जगर नूर नजर अब तू कहाँ है देवाना तेरा हो गया मैं मेरे खबर ले ऐ दोस्तों अगर जा तलबी जाबत बख्शम ऐ दोस्तों अगर जा तलबी जाबत बख्शम از جاس عظیم است و بگوابت بخشم ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ اے دولت دنیا جو ملی سارے جہاں کو اے دولت دنیا جو ملی سارے جہاں کو فیضان مدینہ اے فیضان مدینہ اگر دانم تو راز من جدائی اگر دانم تو راز من جدائی نمی کردم خیال اشنائی سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله ঐতিহ্যবাহী গাজীর চট মুন্সিপাড়া আশুলিয়া সাভারের সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের মুহতারামুল মাকাম মুআজ্জাজ সদরে জলসা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম আজিজ তলাবা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ও অপসংস্কৃতির কালো ছবল থেকে রক্ষার দীপ্ত শপথে উদ্ভাসিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার কলিজার টুকরা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অজস্র কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে দূরে রেখে আল্লাহ পাকের বন্দেগী করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে অন্তগহীন থেকে হৃদয়ের স্পন্দন থেকে প্রাণ খুলে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বয়ানের শুরুতে আপনাদের কাছ থেকে আমার একটাই মাত্র চাওয়া আমার ওয়াজের সাথে ভাই আওয়াজ দিয়া সাড়া দিতে হবে আমি আওয়াজ ছাড়া আমি ওয়াজ করতে পারি না আওয়াজ যত আসবে বয়ান তত আসবে আর যদি আপনারা জিমান তো মনে হবে আমি যেন কবর জিয়ারত করে গেলাম মানে এরকম যেন না হয় সবাই একটু হুঙ্কার ছেড়ে আওয়াজ দিয়ে আমার কথার সাথে একটু সাপোর্ট দিয়ে আমাকে একটু সামনে এগিয়ে নিতে হবে পারবেন ইনশাআল্লাহ কারা কারা পারবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদের সকলকে ভরপুর কবুল করেন বলেন আমিন যে মজলিসে ভাই আমরা বসে আছি
হতে পারে এই মজলিসে বারাক ওবামার মতো লাখো লাখো মানুষের ঢল নামেনি, হতে পারে এই মজলিসের মধ্যে রেসকোর্স ময়দানের মতো কোটি কোটি মানুষ হাজির হন নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে এই দরবারটার দাম এত বেশি, এত বেশি। বড় পীর আব্দুল কাদের জিলানী, ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি, চরমনার মৌলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহিম সবাই এ ব্যাপারে একমত। এমনই মজলিস থেকে আখিরে মোনাজাত করে যখন মানুষ ঘরে ফিরে যায়, তো যাওয়ার সময় কমপক্ষে 50 লক্ষ নেকি নিয়ে যায়। হাদিস শরীফের মধ্যে সরকারে দু আলম বলেন, গশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত এই বান্দার উপরে অনবরত ঝরতে থাকে। সারা জীবন শুনেছে রহমত রহমত, রহমতের অর্থটা কি? রহমতের অর্থ হলো 4টা। ওলামায়ে কেরাম আছেন, তারা জানেন তৌফিকে তাআত, ফিরাকে মাঈশাত, বেহিসাব মাগফিরাত, দুখুলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কিছু না বোঝেন, জান্নাত শব্দটা তো বুঝছেন। সর্বপ্রথম পুরস্কার যেই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, কি জন্য পাঠালেন? স্পষ্ট ভাষায় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এই জন্য যেন তোমরা আমার শরীয়ত মাইনা আমার মারেফাত অর্জন করতে পারো। সারা জীবন কিন্তু আল্লাহ পাক তোমারে আমারে ব্যবসা বাণিজ্য করার জন্য দুনিয়ায় পাঠান নাই। সারা জীবন ফ্যাক্টরিতে চাকরি করার জন্য দুনিয়াতে মওলায় পাক আপনারে আমারে পাঠান নাই। সারা জীবন বাবার রাজনীতি করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমার শরীয়ত মাইনা আমার মারেফাত অর্জন করে আসবা। অনেক পীরের দরবার আছে, কয় শরীয়ত নিয়ে লাভ নাই, মারেফাতের ধরো টান। ও বাবা মনে রাখবা, একটা ডাক্তার যদি মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাড়া যদি ডাক্তার হইতে চাই, তারে কেউ এমবিবিএস ডাক্তার কয় না, সবাই তারে একটা ডাক্তার কয়, হাতুড়ি ডাক্তার। মনে রাখবেন বাবা, স্পষ্ট কথা মনে রাখবেন, যখন কোন পীরের খানকা, যখন কোন পীর, যখন কোন মুরিদ শরীয়ত বাদ দেয়া যখন মারেফাত টানতে থাকবে, বাবা মারেফাত অর্জন করতে গেলে কিন্তু আগে শরীয়তের বিদ্যালয়ে তোমার আসা লাগবে। শরীয়তের বিদ্যালয়ে আসা ব্যতীত যদি কেউ মারেফাত অর্জন করতে চাও, যেমন ভাবে মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাড়া এমবিবিএস নয় হাতুড়ি ডাক্তার যেমন হওয়া যায়, কোন ডাক্তার যদি বাবা শরীয়ত নিয়ে টান মারে, জীবনে কোনোদিন শরীয়তের বিদ্যালয় মাদ্রাসায় পড়ে না, তাদেরকেও বাবা ভালো আলেম কেউ বলে না, তাদেরও একটা নাম আছে, কাঠমোল্লা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার মারেফাত অর্জন করে আসবা শরীয়ত মান্য কইরা। সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি বলে, উম্মত শোনো, আমার আল্লাহ পাকের শরীয়ত মানার তৌফিক তোমার কোন জায়গায় গিয়া যদি না হয়, কোরআন এবং সুন্নাহর মাহফিলে আইসা যদি হাজির হয়ে যাও, এ উম্মত শোনো, আমি নবী সরকারে দু আলম তোমার ঘোষণা দিলাম, আল্লাহ পাক সর্বপ্রথম পুরস্কার শরীয়তের বিধানগুলো পালন করা তোমার জন্য সহজ করে দিবে। 2 নাম্বার পুরস্কার ফেরাকিয়া মাঈশাত। কত রিস্কাওয়ালা রিস্কা চালায় একমাত্র পেটের ধান্দায়, কত ভ্যানওয়ালা ভ্যান চালায় একমাত্র তার পেটের ধান্দা, কত মানুষ ফ্যাক্টরিতে চাকরি করে একমাত্র তার সম্পদের জন্য মধ্যে যেন বরকত হয়। এমন নেতাও অনেক দুনিয়াতে দেখলাম, যে নেতাদের মুখে আছে জনসেবা, কিন্তু আসলে আছে আইক্কাওয়ালা বাস। ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশটা তো পুরা এখন বাস বাগান, কেউ বাস দেয় কেউ বাস খায়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই মজলিসে বসতে আল্লাহ পাক 2 নাম্বার পুরস্কার দিবেন তোমার আমার ভিতরে। বাবা যারা আপনাকে আমাকে আজকে ধর্ম ব্যবসায় বই লাগালি দেয়, ওই নেতাদেরকে জিজ্ঞাসা করবেন, নেতা সত্য করে কও তো দেখি তোমার আসল উদ্দেশ্য কি? কয় জনসেবা। কি আবার আমাদেরকে বলে হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে। খোদার কসম করে বলছি বাবা, ওলামায়ে কেরাম কোনদিন ধর্ম নিয়ে ব্যবসা করে না। আরে ধর্ম নিয়ে যদি কেউ ব্যবসা করে থাকে, একটা শ্রেণীর মানুষ আছে যারা ইলেকশনের আগে মাথায় টুপি লাগায়, ইলেকশনের আগে মুখে দাড়ি লাগায়, ইলেকশনের আগে গায়ে পাঞ্জাবি লাগায়, ইলেকশনের আগে কাবায় গিয়া পট্টি লাগায়। আবার অনেক সময় দেখা যায় মানুষের
দাঁড়ে দাঁড়িয়ে গিয়া ঘুরে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়া যারা ক্ষমতায় আইসা ইসলামের 12টা বাজাই বাবা, তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী, আলেম ওলামা ধর্ম নিয়ে ব্যবসা করে না। সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি মোহাম্মদ, শোনো, দুনিয়ায় কোন জায়গায় গিয়া সম্পদে বরকত পাইলা না, কিন্তু কোরআন এবং সুন্নাহর মাহফিলে যদি তোমরা হাজির হইতে পারো, আমি নবী তোমাদের জন্য সাক্ষী দিলাম, আল্লাহ পাক 2 নাম্বার পুরস্কার তোমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন। সংক্ষেপে বলতেছি বাবা, 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিবেন, কত বান্দা আলেমদের কাছে গিয়া কান্দে, কত বান্দা পীরের কাছে গিয়া হাত জোড় কইরা বলে হুজুর আল্লাহর কাছে দোয়া কইরা দেন, আল্লাহ পাক যেন আমার এই জীবনের মতো মাফ কইরা দেয়। কত বান্দা দেখবা বাবা গভীর রজনীতে মসজিদের কোণে বৈশা কত বান্দা কান্দে, আল্লাহর কাছে কত বান্দা করজোড় কইরা কান্দে, আল্লাহ মাফ করে দাও। সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি মোহাম্মদ, শোনো, কোন জায়গায় গিয়া সম্পদের বরকত যদি না পাও, আমি নবী তোমার জন্য সাক্ষী দিয়া দিলাম, কোন দরবারে গিয়া যদি গুনাহ থেকে মাপ পাওয়ার ফায়সালা না পাও, কোরআন এবং সুন্নাহর মাহফিলে হাজির হইলে আল্লাহ পাক বেহিসাব গুনাহগুলো তোমাদের মাফ করে দিবে। 4 নাম্বার পুরস্কার, ফরিদপুরে যান, 8 রশিরে গিয়া কোন রশি সত্য করো কত দেখি আল্লাহর জান্নাতে যাইতে চাস কিনা? ওই যত ভণ্ডামি করি আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন আমার আছে। আর একটা পীর আছে পেট মোটা শয়তান দেওয়ানবাগি, এই বাবার কাছে গিয়া কোন এ বাবা, সারা জীবন তো আমলের কথা কইয়া শুধু বুড়িরা ভাসাইলা, সত্য কইরা কৌতো দেখি বাবা আল্লাহর জান্নাতে তোমার যাওয়ার ইচ্ছা আছে কিনা? ওই দেওয়ানবাগি বলবে বান্দা শোনো, আমি যতই ভণ্ডামি করি না কেন আল্লাহর জান্নাতে যাওয়ার ইচ্ছা তো আমার আছে। আরো কত বাবা আছে বাংলাদেশে, 8 রশি, সুরেশ্বরী, চন্দ্রপুরী, কুতুববাগি, আর একটা বাবা আছে জাঙ্গা বাবা, এরা চিনেননি? ল্যাংটা বাবা, ল্যাংটারে গিয়া কও ল্যাংটা সত্য করে কত দেখি ল্যাংটা ওই লিখা, আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছেন ল্যাংটা কইরাই তো পাঠাইছে, মারবেন ঘুষে মুখ যাইতে একটা দিয়া 32টা দাঁত ফালাই দিয়া কইবেন বাবা আল্লাহ যেমনে পাঠাইছিলেন তেমনে থাকার স্বপ্ন যদি তোরা থাকে। বাবারা যখন তুমি দুনিয়াতে আসছিলা তোমার মুখে যেহেতু একটাও দাঁত ছিল না, আল্লাহ যেমনে পাঠাইছিলেন তেমন থাকার স্বপ্ন যেহেতু তোমার, ঘুষি 32টা দাঁত ফালাই দিলাম, ঠিক কিনা জোরে বলেন? ওই বাবার কাছে গিয়া বলো বাবা সত্য করে বলো তো দেখি আল্লাহর জান্নাতে যাইতে চাও কিনা? বাবা বলবে আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন আমার আছে। বাবা আর একটা বাবা আছে শাহালি মাজারে, তালা বাবা, চিনেন? সমস্ত গায়ে নাকি শিকল ঝুলানো, ওই শিকলে একটা তালা যে মারে তার নাকি মনের আশা পূরণ হয়। আমার মতো খতরনাক মুরিদ যদি হয়, গিয়ে যদি কয় হুজুর আপনার গায়ে একটা তালা মারবো, আমার ইচ্ছা কিন্তু আপনার জুতা দিয়ে পিটানো, কি অবস্থার হবে কর? ওই বাবার কাছে গিয়া বলো বাবা সত্য করে কও তো দেখি আল্লাহর জান্নাতে যাইতে চাও কিনা? বাবা বলবে আল্লাহর জান্নাতে আমি যাইতে চাই, কিন্তু নবী আমার বলে সরকার দু আলম মোহাম্মদ শোনো, বিএনপির লোকের কাছে গিয়া কও জান্নাতে যাইতে চাই কিনা? তারাও বলবে আল্লাহর জান্নাতে যাইতে চায়। আওয়ামী লীগের লোকদের কাছে গিয়া কও জান্নাতে যাইতে চাও কিনা? বলে অবশ্যই জান্নাতে যাইতে চায়, কিন্তু আবার দুনো দল বিশ্বাস করে আমাদের দেশের ক্ষমতা নাকি জনগণের হাতে, ঠিক কিনা জোরে বলেন? মনে রাখবেন বাবা, যদি কোন মানুষ গণতন্ত্রের এই ধারায় বিশ্বাসী হয়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা বিশ্বাস করতে দেরি হবে, কাফের হইতে দেরি হবে না। সমস্ত ক্ষমতার মালিককে আর জোরে বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। জাতীয় পার্টির কাছে গিয়া জাতীয় চাচা এরশাদ রে কও চাচা সত্য করে কও তো দেখি আল্লাহর জান্নাতে যাইতে চাও কিনা? এরশাদ চাচাও বলবে আল্লাহর জান্নাতে যাইতে চায়, কিন্তু নবী সরকার দু আলম বলে উম্মত শোনো,
কোন জায়গায় গিয়া যদি জান্নাতের সার্টিফিকেট না পাও, এই কোরআন এবং সুন্নাহর মাহফিলে যদি তোমরা হাজির হইতে পারো, আমি নবী তোমাদের সাক্ষী দিলাম 4 নাম্বার পুরস্কার জান্নাতের সার্টিফিকেট দিয়া আল্লাহ তোমাদের ঘরে পাঠায়া দেবে। খুশি না বেজার? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান তো দেই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, দুনিয়াতে আমি আল্লাহ পাক যত মানুষ এবং জিন তৈরি করেছি, সমস্ত মানব এবং দানবরে 2 ভাগে বিভক্ত করেছি। এক শ্রেণীর মানুষ হলো ঈমানওয়ালা, আর এক শ্রেণীর মানুষ হলো বেঈমান। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ও বান্দা শোনো, দুনিয়ার মধ্যে যারা আমার ধর্ম অমান্য কইরা ভিন্ন কিছু তালাশ করবে, কোনো সওয়াব হবে না, কোনো কিছু কবুল করা হবে না। বেঈমানেরা যদি লাখ লাখ টাকা আল্লাহর রাস্তায় খরচ করে সওয়াব পাবে না। বেঈমানরা যদি 1000 বার ইয়েতিম মিসকিনকে খাওয়াই সওয়াব পাবে না। কিন্তু বান্দা শোনো, ঈমানদারদের মর্যাদা আমি আল্লাহ পাক কিন্তু উপরে উঠায়া দেই। কেমনে বাবা? ঈমানওয়ালারা যদি 1টা টাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক 1টারে 10 দিয়া পূরণ দিয়া 1 টাকারে 10 টাকার সব আল্লাহ পাক দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালাদের মর্যাদা উঠানো জিম্মাদারি কার হাতে? আর জোরে বলেন কার হাতে? অনেক মানুষে আমাদের কয়, হুজুর আপনাদের কি কোনো কাজ কাম নাই? কই কে? কয় মাথায় টুপি দিছেন, গায়ে পাঞ্জাবি দিছেন, মাদ্রাসায় যান, মসজিদে যান, আর কি কোনো কাজ নাই? বাবা মনে রাখবা, আমরা ঈমানওয়ালা, আমাদের মান সম্মান থাকা না থাকা কার হাতে? আমাদের আল্লাহ রাস্তায় থাকতে গিয়া আমরা তো 8 রশির 8টা রশিতে হাত দেই নাই। কুতুববাগী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, দেওয়ানবাগী আর ল্যাংটা বাবার কাছে আমরা হাত দেই নাই। আমরা তো দুনিয়া কোনো মানুষের কাছে বিক্রি হই নাই। কিছু কিছু মানুষ যে আমেরিকা, দিল্লির কাছে বিক্রি হইছে, আমরা কিন্তু কোনো দেশের কাছেও বিক্রি হই নাই। ঠিক কিনা জোরে বলেন? আমরা একমাত্র বিক্রি হয়েছি আমাদের উপরওয়ালার কাছে। বাবা, আমাদের উপরওয়ালার প্রতি ঈমান রাখতে গিয়া জীবনটা যদি চলে যায়, আমাদের সন্তান যদি চলে যায়, সম্পদ যদি চইলা যায়, আমাদের দেশ যদি হারা যায়, খোদার কসম সবকিছু বিলীন করতে রাজি, আল্লাহর উপর থেকে ঈমানটা নষ্ট করতে রাজি হব না। বাঁচাই কে? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদাররা চিন্তা করবি না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও ঈমানওয়ালারা টেনশন করবি না, পেশানগ্রস্ত হবি না। আমি আল্লাহ পাক তোদের মর্যাদা কিন্তু উপরে উঠায় দেওয়ার জিম্মাদারি আমার হাতে। বাবা, অনেক মানুষ আলেমদেরকে গালি দেয়, অনেক মানুষ আলেমদেরকে পিটানোর চেষ্টা করে, অনেক মানুষ আলেমদেরকে মারার ষড়যন্ত্র করে। মনে রাখবেন, জান্নাতের মধ্যে যখন ইবলিস ছিল, আদম কিন্তু ছিলেন। ষড়যন্ত্র কইরা আদমকে বের করে দিয়েছে ইবলিস। আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসছেন। বাবা, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু ভাষা শিখছেন। আদম আল্লাহরে ডাক দিছেন, মাফ কইরা দিছেন। আদম কিন্তু আবার জান্নাতে ঢুকতে পারবেন, কিন্তু ইবলিস কিন্তু চিরদিনের জন্য বহিষ্কার হয়ে গেছে। ইবলিস কিন্তু আর জান্নাতে যেতে পারবে না। কারণটা কি? কারণ ওই ইবলিস একজন আল্লাহওয়ালা মানুষ। আদমকে তুমি ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করে দিয়েছো। আদম দুনিয়াতে আসছেন, আবার তওবা করেছেন, আল্লাহ পাক আবার তার হারানো সম্পদ জান্নাতে ফিরাবেন। কিন্তু ইবলিস একজন আল্লাহওয়ালার সাথে গাদ্দারি করার কারণে, একজন আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করার কারণে যেই জান্নাত থেকে তুমি বহিষ্কার হইছো, ওই জান্নাতে কিন্তু তোমার আর ঢুকতে দেওয়া হবে না। যারা আলেমদের নিয়ে ষড়যন্ত্র করেন, আলেমদেরকে গালিগালাজ করার চেষ্টা করেন, আলেমদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, আলেমরা হয়তো আমরা সামান্য কিছু দিনের জন্য আমরা আমাদের জবানটা আজকে বন্ধ, আজকে কথা বলতে পারি না, কিন্তু মনে রাখবেন আলেমরা আবার জান্নাতে যাওয়ার মতো মর্যাদা আবার ফিরে পাবে। মাঝখানে পড়ে ইবলিসের মতো চিরদিনের জন্য যেই দুনিয়া থেকে তোমরা বহিষ্কার হইবা। ঠিক কিনা করে বলে? আলেমদের হেফাজতের দায়িত্ব কার কাছে? বাস্তব প্রমাণ নিয়ে আনেন। বাবা, ফিরআউনের দরবারে এক বাদী গোপনে গোপনে মূসার প্রতি ঈমান আনছে, উপরওয়ালার প্রতি ঈমান আনছে। বাবা,
ফেরাউন রে মানে না। ফেরাউন খবর পায় জিজ্ঞাসা করে, ভাবি আমারে নাকি তুমি মানো না, শুনলাম আল্লাহর প্রতি ঈমান আনছো বাদী, সত্য করে কও তো দেখি আসল ব্যাপারটা কি। বাদী ওই সময় ডাক দিয়ে বলে, তোমারে খোদা মানমু কে? কারণ ঈমানওয়ালা যারা বাবা, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি, কারণ আল্লাহ পাক বলেন, বান্দা কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও বান্দা তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের দায়িত্বশীল ক্ষমতাবানদেরকে মানো। কিন্তু কতক্ষণ বাবা আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি, তাদের মানব কোরআনের কারণে। আমরা প্রধানমন্ত্রীকে মানি, সম্মান করে কোরআন শরীফ মানার কারণে। আমরা বাংলাদেশের এমপি মন্ত্রীদেরকে মানি কোরআন মানার কারণে। আমরা বাংলাদেশের সমস্ত নেতাদেরকে মানে কোরআন মানার কারণে। কিন্তু বাবা মনে রাখবা, আমার এই কোরআনের বিরুদ্ধে যদি আমাদের নেতারা কেউ দুনিয়ায় যদি কেউ নেতারা কোরআনের বিরুদ্ধে চলে যায়, এই কোরআনের বিরুদ্ধে যদি আমার পীর চলে যায়, কোরআনের বিরুদ্ধে আমার বাবা যদি চলে যায়, কোরআনের বিরুদ্ধে যদি আমার মা চলে যায়, কোরআনের বিরুদ্ধে যদি আমার সন্তান চলে যায়, কোরআনের বিরুদ্ধে আমার চেয়ারম্যান যদি যায়, কোরআনের বিরুদ্ধে আমার এমপি মন্ত্রী যায়, আর কোরআনের বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চলে যায়, খোদার কসম করে বলতেছি, তখন আল্লাহর কোরআন মানতে গিয়ে আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টকেও আমরা মানতে রাজি হব না। কারণ বাবা আমরা কোরআন মানি, কোরআন যতক্ষণ তোমরা মানবা তোমাদেরকে আমরা সম্মান করব। বাদী ডাক দিয়ে বলে, ফেরাউন রে, যে মাওলা পাকের প্রতি ঈমান আনছি, ঈমানটা জীবনেও কোনোদিন হারাবো না। ফেরাউন ডাক দিয়ে বলে, বাদী আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। বলে, ও ফেরাউন শোনো, তোমার যে মাওলা পাক খানা পাঠান, আমারে কিন্তু সেই মাওলা পাক খানা পাঠান। ও ফেরাউন রে, তোমারে যে মাওলা পাক বাঁচায় রাখছেন, আমারে কিন্তু সেই মাওলা পাক বাঁচায় রাখছেন। তোমারে যে মাওলা পাক সৃষ্টি করছেন, আমারে কিন্তু সেই মাওলা সৃষ্টি করেছেন। ফেরাউন শুই না রাখো, আল্লাহর প্রতি ঈমান আনছি, জীবনে কোনদিন ঈমানটা হারাবো না। ও ফেরাউন তুমি কি বানাইছো? আমার মাওলা পাক কত কিছু বানাইছেন বাবা। একই জায়গা দিয়ে একটা গাছ উঠাইলেন, গাছের রং একরকম, পাতার রং আর এক রকম, ফুলের রং আর এক রকম, ফল কাঁচা থাকলে একরকম, পাকলে আর এক রকম। কে বানাইলেন? আর জোরে বলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? কে করেন? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে। এই সাভারের ডিম কি আর খুলনার ডিম কি রং আলাদা? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না কলমের সই, বুড়ি আঙুলের টিপ। আবার সৃষ্টি মহান আল্লাহ করেছেন ঠিক 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 কিনা জোরে বলেন। এত কিছু দেখা খোদার নামে যারা করলা রে বদনাম, তোদের চাইতে হাজার ভালো কুত্তা শুয়োর আরো ভালো হনুমান। ফেরাউন রে ডাক দে বলে, বাদী ডাক দে বলে, ফেরাউন শোনো, আমার মাওলার প্রতি ঈমান আনছি। আমার মাওলার প্রতি ঈমান আনতে গিয়া তোমার জীবনে বিশ্বাস করতে পারি না। ফেরাউন ডাক দে বলে, বাদী এর পরিণামটা কি জানো? বলে, কি পরিণাম? বলে, এর পরিণাম তোমার জীবনটা দিতে হবে। তোমার দুইটা কন্যা সন্তান, দুটো মেয়েটার জীবনটা দেওয়া লাগবে। বাদী ডাক দে বলে, ফেরাউন রে, যে মাওলার প্রতি ঈমান আনছি,
ওই মাওলার প্রতি ঈমান রাখতে গিয়া যদি সন্তান চইলা যায়, আমার জীবনটা যদি চইলা যায়, ফিরাউন শোনো, যে মাওলার প্রতি ঈমান আনছি, ওই মাওলার প্রতি ঈমান রাখতে এত মজা, এত মজা, আল্লাহর প্রতি ঈমান রাখতে গিয়া এত মজা। ও ফিরাউন, ওই মজাটা দুনিয়ায় কোন জায়গায় খুঁজা পাইলা? আল্লাহ পাক বলেন, ও বান্দা, কোটিপতির কাছে জিজ্ঞাসা করো, শান্তি নাই তারা দিলে, ট্যাবলেট ছাড়া তারা ঘুম আসে না। শিল্পপতিরা জিজ্ঞাসা করো, তার সংসারে শান্তি নাই, শান্তি পাইবা কোথায়? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পাইতে চাও আমাকে স্মরণ করো, শান্তি যদি পাইতে চাও আমার বিধান মানো। বান্দা মনে রাখবা, এমন শান্তি দিব আমি আল্লাহ, যেই শান্তিটা বাবা দুনিয়ার কোনো মানুষ খুঁজা পায় না। পাঁচতলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। সেই শান্তি তুই পাইবি যদি, সেই শান্তি তুই পাইবি যদি খোদার জিকির করে দেখ নিরালায়। পাঁচতলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ঠিক কিনা জোরে বলেন? उल्फत में बराबर हो वफा हो के जफा हो, उल्फत में बराबर हो वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বাদী ডাক দিয়ে বলে, ফিরাউন শোনো, আল্লাহর স্মরণ করতে এত মজা লাগে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ সাবরি থানভী কুদ্দিসা সিররুল সিলসিলার এক বিশিষ্ট খলিফা হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররুল লিখছেন, মিয়া আল্লাহর যখন আমি আল্লাহ বইলা ডাক দে, এত মজা পাই, এত মজা, যেই মজাটা দুনিয়ার কোন মিষ্টির ভান্ডারেও সেই মজা খুঁজা পায় না। বাদী ডাক দে বলে, ফিরাউন আল্লাহর উপরে ঈমানটার মধ্যে মজা, তোমার মধ্যে মজা নাই। বাদী বলে, ফিরাউন বলে, বাদী শোনো, আমার প্রতি ঈমান না আনলে তোমার দুইটা সন্তানরে বিদায় করা লাগবে। বলে, দাও। তোমার জীবন দেওয়া লাগবে? বলে, নাও। আমার জীবন দিব, সন্তানের জীবন দিব, কিন্তু আল্লাহর উপর থেকে ঈমানটা জীবনেও সরাবো না। পর্দার আড়ালের মাদেরকে বলছে, মাগো শোনো, আজকে মাগো তোমার আমার ঈমান কেমন দুর্বল হয়ে গেছে। মা এনজিওরা ব্রাক চালু করে দিল, উত্তরণ আশা সেবা চালু করে দিছে। আমার মা বোনদেরকে 3000 5000 টাকার লোভ দেখানোর পরে অনেক মা বোন এমন দেখা যায় স্বামীরে 3 তালাকের ডিভোর্স নামা দিয়া চইলা আইসা বেপরদা হইয়া সাইকেল চালাই। ঠিক কিনা জোরে বলেন? কেমন ঈমান হইল মা তোমার আমার? এখন তো এলাকার অবস্থাটা এমন, শিল্পপতির মেয়ে যদি হয়ে যায়, আর সামান্য কিছু টাকার মালিক যদি কোনো মেয়ে হয়ে যায়, এখন এই মেয়ে বোরকা পরতে তার ফ্যাশন নষ্ট হয়। ঠিক কিনা জোরে বলেন? নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা, নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা। ওরে চাওয়া তাদের পাখি জামা, আবার কিরণ মালা। ঠিক কিনা জোরে বলেন? বোরকা পরে টাইট ফিট, তাকায় আকা বাকা, যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা। আইলা নামাজ কারা দিবে, আরো করবে মেকআপ, আইলা নামাজ কারা দিবে, আরো করবে মেকআপ। ওরে উপরে ফিটফাট, ওদের ভিতর সদর ঘাট। সতী নারী স্বামী বক্তা, থাইকো পর্দার আড়ালে, নইলে কিন্তু করবে ধাওয়া পুরুষ নামক বিড়ালে। আজকে কথা কইতে গেলে আমরা হয়ে যাই তেতুল হুজুর। ঠিক কিনা জোরে বলেন? আসেনি এই নাস্তিক জানোয়ার, আসেনি এলাকায়? কয় তেতুল হুজুর। হুজুর কেন মহিলাদেরকে তেতুলের সাথে উদাহরণ দিলেন? ও শিক্ষিত সমাজের ভদ্র মানুষ, আমি আপনার কাছে প্রশ্ন করি, একজন হুজুর যদি মহিলাদের তেতুলের সাথে উদাহরণ দিলে সমস্যা হয়, আমার প্রশ্ন হলো, বাংলাদেশের এক জাতীয় কবি, নাম নেব না, লিখছেন মহিলারা রসগোল্লার মতো, যেদিকেই চাপ দিবা রস পড়বে। নাউজুবিল্লাহ বলেন। আর একজন শিল্পী আছে সাবিনা ইয়াসমিন, চিনেন রে? কয় যৌবন আমার লাল টমেটো। আর একজন শিল্পী আছে অনেক বড় নেতাও, নাম নিলাম না, কয় মোর বুকটা ফাইটা যায়। চিন্তা করেন কত বড় বুক বানাইছে। আর একজন শিল্পী যখন ছোট্ট ছিলাম ভাই, গান কারে কয়, গজল করে কয়, এটা তো আর চিনি না, বুঝি না।
গণহারে সব মুখস্থ করতাম। একটা গান মুখস্থ করছিলাম ছোট্টবেলা, মোরে বেবিওয়ালাই খাইছে রে সামনে বসায়া, বারে বারে কি যে মারে বলা যাবে আর? কথা কন না কে? আমার প্রশ্ন হলো 16 কোটি মানুষের কাছে, একজন কবি যখন মহিলাদের রসগোল্লা বইলা উদাহরণ দেয়, তখন ওই কবির নামটা রসগোল্লা কবি হলো না কেন? ঠিক কিনা জোরে বলেন? একজন মেয়ে যখন তার নিজের যৌবনটা নিয়ে টমেটোর সাথে যখন উদাহরণ দিছে, তার নাম টমেটো শিল্পী হইল না কেন? আমার প্রশ্ন হলো 16 কোটি মানুষের কাছে, একজন মানুষ যদি তারা তাদের সতীত্ব নিয়ে, মহিলাদের নিয়ে বিশ্রী ভাষায় যদি গালাগাল করতে পারে, তাদের নামে যদি কোনো প্রকার কটু কথা না হয়, আমার দেশের টপ তারকা বুজুর্গ, টপ তারকা আলেম, যুগশ্রেষ্ঠ শাইখুল হাদিস, উস্তাদুল আসাতেজা, বাংলার সমস্ত ওলামায়ে কেরামের তাজ, আমাদের কলিজার টুকরা শাহ আহমদ শফী যখন মহিলাদের তেঁতুল দেহ উদাহরণ দেয়, কিছু কিছু নাস্তিক বেঈমানদের মাথা খারাপ হলো কেন? ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি, তাদের নাম যদি হয় সোনার ছেলে, মাদ্রাসার ভদ্র ছেলে কেন জঙ্গি? ঠিক না? সামনে বসায়া বেবি বলা, নরম জায়গায় নাকি বেরেকে মারে, ছি এমন গানে যদি বাহবা পায়, তেঁতুল বললে কেন মাথা ঘোরে? ঠিক না? আসলে ওরা মুসলিম নামে নাস্তিকতা মূল ঠিকানা, জন্মে ওদের ভেজালে ভরা। এখন সবাই বাবা আমরা ছুটতেছি শুধু নারীর পিছনে, নারী ছাড়া কোনো কাম নাই, সব নারীর পিছনে ছুটতেছি। আমাদের কপালটা কত খারাপ রে বাবা। জাপান আবিষ্কার করেছে টয়োটা কার, ইন্ডিয়া আবিষ্কার করছে টাটা কার, পাকিস্তান আবিষ্কার করেছে রাজাকার, আর আমরা বাঙালিরা আবিষ্কার করলাম 2টা লেডিস সরকার। মনে রাখবেন 3টা জিনিসের উপরে বিশ্বাস করা যায় না। নদীর পাশে বাড়ি, কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় নদীর ভাঙনে চলে যায়। আর একটা জিনিসে বিশ্বাস করা যায় না, ব্রেক ছাড়া গাড়ি। বিশ্বাস আছে কোনো? নদীর পাশে বাড়ির প্রতি কোনো বিশ্বাস নাই, ব্রেক ছাড়া গাড়িতে কোনো বিশ্বাস নাই। আর এক শ্রেণীর মানুষের প্রতি বিশ্বাস করবা না, সেই মানুষ বাংলাদেশে বাবা তারা যারা বেপরদা নারী। আজকে আমরা শান্তি তালাশ করতেছি অবৈধ পন্থায়। মনে রাখবেন বাবা, যে নেতারে তুমি ভোট দিতেছো, আর এই নেতা আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া কোনো রব নয়, তোমার বিধান মানবো আল্লাহ। ওয়াদা কইরা আসছে, আল্লাহর কাছে ওয়াদা কইরা আসছে, যে নবী মুহাম্মদ আরবি কলিজার টুকরা নবী আমার, এত কষ্ট কইরা উম্মতের জন্য মেহনত করলেন, সেই নবী মুহাম্মদ আরবি তার উম্মতকে এত মায়া করলেন, ভালোবাসলেন। এই বান্দা দুনিয়াতে আইসা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর সাথে গাদ্দারি করে নিল রে বাবা। যেই নেতা দুনিয়াতে আসছে বাবা, এই নেতা তোমার নবীর সাথে গাদ্দারি কইরা দাড়িতে বেলেট মাইরা একেবারে শেষ করে দিল। আরে যেই নেতা আল্লাহর সাথে গাদ্দারি করতে পারে, যেই নেতা নবীর সাথে গাদ্দারি করতে পারে, ওই নেতা জনগণের সাথে অবশ্যই গাদ্দারি করবে, কোনো সন্দেহ নাই। স্বাধীন বাংলা পালালো কোথায়, চারিদিকে হাহাকার 2 দলের ঠেলায়। ঠিক কিনা জোরে বলেন? যাইরে যাইরে জীবন জ্বলে যায়, পড়েছে বাংলা রাজনীতির চিপায়। ঠিক কিনা? একদিকে খালেদা, একদিকে হাসিনা, একদিকে হাসিনা, একদিকে খালেদা, আবার চাচা এরশাদেরও মাথার বেল বেরেক তো নাই। ঠিক না? হাইরে হাইরে বাংলা বাংলা নাই, বাংলা ধ্বংস নারীর ক্ষমতায়, নাইরে নাইরে মামা শান্তি নাই, শান্তি পাইবা তুমি মদিনাওয়ালা। মনে রাখবেন বাবা, আল্লাহর মহব্বত করবা, আল্লাহর বিধানের মধ্যে সীমাবদ্ধ থাকবা। আল্লাহর মধ্যে যখন তোমার আল্লাহর বিধানের মধ্যে তুমি থাকতে পারবা, এমন শান্তি পাইবা। অনেক মহিলারা অভিযোগ করে, হুজুর আমার স্বামী আমারে ভালোবাসে না। কেমনে ভালোবাসবে মাগো, কেমনে ভালোবাসবে তোমারে? তোমার স্বামীর সামনে দেখো তো স্টার জলসা, তোমার স্বামীর সামনে জি বাংলা, যখন স্টার জলসার জি বাংলা তোমার স্বামী যখন দেখে, অনেক সুন্দর নায়িকা তো তোমার স্বামীর চেহারার সামনে ভাসে, মেকআপ কইরা যে নায়িকা টিভির পর্দার সামনে আসলো, মা
তোমার স্বামী যখন মেকআপ করা সুন্দরী রমণীর চেহারার দিকে যখন তাকাইলো, তখন ওই নায়িকা তোমার স্বামীর কাছে মজা লাগছে। এরপরে যখন তোমার দিকে তাকাই দেখে আমার জরিনার অবস্থা এমন কে, তখন মাগো তোমার স্বামী আর তোমারে ভালোবাসে না। স্বামীর ভালোবাসা যদি পাইতে চাও মা, তোমার স্বামীরে 3 চিল্লায় পাঠায় দাও, তোমার স্বামীর চরমনায় পাঠাও, তোমার স্বামীর চোখের উপরে নাজায়েজের পর্দা লাগা দাও। তোমার স্বামী যখন নাজায়েজ কোন জিনিস কোন মহিলার দিকে যখন তাকাবে না, এমন শান্তি পাইবা মা, এমন শান্তি যেই শান্তিটা লাইলিরে মজনু দিতে পারে না। ওই বাদীর ইমানটা কত মজবুত ইমান বাবা। বাদী ডাক দেয়া বলে, ফিরআউন শোনো, আমার সন্তান নিয়া নাও, কোনো আফসোস নাই, কোনো টেনশন করি না বাবা। লম্বা কথা, 2টা সন্তানের বলটার গলাটা ধইরা গরম তেলের মধ্যে চুবায় দিছে। জনম দুঃখিনী মা, মায়ের সামনে নাড়ি ছেড়া সন্তান মাছের মতো ভুনা হয়ে গেল। দ্বিতীয় সন্তান তখনও দুগ্ধপোষ্য বাচ্চা, কথা বলতে পারে না, মায়ের কোল থেকে ছিনায় নিছে টান দিয়া। বাবা মা কেমনে সহ্য করবে বাবা, একটা সন্তানকে মা জননী কত ভালোবাসে বাবা। আমার মা জননী একদিন আমি গত বছর যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়া যখন খানা খাইয়া বসছি বাবা, আমার মা আমার সামনে খানাটা দিয়া যখন খানা খাওয়া শেষ হয়ে গেল, খানা খাওয়ার পরে মায়ের হাতের দিকে তাকায় দেখছি একটা প্লেটের মধ্যে কি যেন নিয়ে আসছেন মা। আমি ডাক দিয়া বললাম মা তোমার প্লেটের মধ্যে কি মাগো? মা আমার ডাক দিয়া বলে, রিজওয়ান প্রত্যেক দিন মাহফিল কইরা তোর শরীরটা ক্লান্ত, রিজওয়ানের তোমার দুর্বল থাকার কারণে বাবা আমি মা ভাবলাম তোর শরীরটা কতই ক্লান্ত, আমি ডালিম কিনে নিয়ে আসছি। ওই ডালিমের দানাগুলো বাবা যদি খাইতে পারো তোমার শরীর থেকে একটু দুর্বলতা কাটবে। মায়ের চেহারার দিকে তাকায় দেখি মায়ের চোখে পানি, মা জননী অজর জোরে কাঁদতেছে বাবা। আমি মায়ের চেহারার দিকে তাকায় বাবা আর সহ্য করতে পারি নাই, চোখের থেকে পানি ছাইরা দিলাম। বাবা রে, বিদেশে যখন যাইবা তোমার বউ তোমার কইব স্বামী একটা নেকলেস পাঠাইবা, তোমার সন্তান বলবে বাবা প্রথম মাসের বেতন পাইয়ে একটা মোবাইল একটা ল্যাপটপ পাঠাইবা, তোমার ভাই এক সেট পাঞ্জাবির কাপড় চাইবো, তোমার বন্ধু বান্ধব এক একজন এক একটা জিনিস চাবে। একটা মানুষ আছে বাবা দুনিয়াতে মা জননী তোমার আমার কাছে কিচ্ছু চাই না, একটা কথা বলে বাবা বিদেশে যাইতেছো বাবা রে, দুনিয়ায় থাকতে তোর কষ্টের দুঃখে আমি তোর পাশে ছিলাম, একবার না খাইলে আমি তোর মা খাইতাম না, একবার না পড়লে আমি তোর মা আমি সহ্য করতে পারতাম না, তোর জ্বর হইলে আমার তো ঘুম আসতো না। আজকে তুমি বিদেশে যাইতেছো বাবা, শরীরের দিকে খেয়াল করবি, কোন ওয়াক্ত খেয়ে না খেয়ে বাবা যেন থাকবি না। আমার টাকার দরকার নাই, তোর শরীরটা যেন নষ্ট না হয়ে যায়। বিদেশ থেকে সন্তান যখন বাড়িতে আসে, বিবি তোমার হাতের দিকে তাকায়, সন্তান তোমার হাতের দিকে তাকায়, ভাই তোমার হাতের দিকে তাকায়, বন্ধু বান্ধব হাতের দিকে তাকায়, কিন্তু মা জননী তোমার চেহারার দিকে তাকায়, তোমার পেটের দিকে তাকায়। এমনই একজন মায়ের সন্তান দুগ্ধপোষ্য বাচ্চা, তখনও দুধ খায়, কথা বলতে পারে না, একটা টান দিয়া বাদীর কাছ থেকে ফিরাউন ওই সন্তানটা কাইরা গলা উঁচু করে ধরছে। ও বাদী, তোমার এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় করে দেব। বাদী রে, এখন তুমি ভাবো তুমি কি করবা? তোমার সন্তানের প্রতি দয়া দেখাইবা না ইমান নিয়া টানবা? বাদী ডাক দেয়া বলে, ফিরাউন রে, আমার সন্তানকে নিছো, আমার কোনো আফসোস নাই, আমার ছোট সন্তানকে নিবা আফসোস নাই, কোনো টেনশন পেশানি আমি করি না। আইয়া রে জাগার নূরে নজর আব তু কাহা হ্যায়, আইয়া রে জাগার নূরে নজর আব তু কাহা হ্যায়, দেওয়ানা তেরা হো গিয়া मैं मेरे खबर ले, आई दोस्तों अगर जाता लबी जाबा तो बख्शम, आई दोस्तों अगर जाता लबी जाबा तो बख्शम, आज जासे আজি मस्त बगुआ बातो बख्शाम। ফিরআউন সন্তানের মায়া করি না, আমার মায়াও আমি করি না, আমার সন্তানকে নিয়ে যাও
আমার সন্তানের প্রতি কোনো মায়া কোনো দরদ ভালোবাসা আমার নাই। ও বাবা, সন্তানটাকে গলা ধইরা যখন উপর কইরা ধরছে, ইতিহাসের মধ্যে আসছে যে কয়টা সন্তান আল্লাহ পাকের আদেশে কথা বলছে দুগ্ধ পোষ্য থাকা অবস্থায়, দোলনার মধ্যে থাকা অবস্থায়, তার মধ্যে একজন হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন সন্তান এই বাদীর সন্তান যখন গরম তেলের মধ্যে মাসুম বাচ্চারা ডুবাইতে যাবে, অটোমেটিকলি উপরওয়ালা আল্লাহ পাক সাথে সাথে মাসুম বাচ্চারা জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই সন্তান ডাক দিয়া বলে, মা, ও মা, চিন্তা করবা না, পেশানগ্রস্ত হও না মা, টেনশনগ্রস্ত হবা না রে মা। যে আগুনের তেল তুমি দেখতেছ মা গো, এইটা তো আগুনের তেল না, গরম না। ও মা গো, আমি দেখতেছি ওইটা জান্নাতুল ফিরদাউসের দরজা। ছোট সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বাদীরে ডাক দিয়ে বলে, বাদী এখন তোমার পালা। ও বাদী, কি করবা এখন, তুমি সিদ্ধান্ত নাও। বাদী ডাক দিয়ে বলে, জীবনের কোনো মায়া তো আমার নাই। আরে প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করতে চাও প্রভুর সাথে, জীবন বিলাও খোদার রাহে রে। আরে মওলার সাথে ভালোবাসা বিনে কোনো কাজে মন বসে না, মন তো ভরে না। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান প্রকৃত ইমানদার কোনদিন মরণের টেনশন করে না। আমরা মরণের ভয়ে কোন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই না, কারণ রাষ্ট্রপতি বাবা জীবনে কোনদিন প্রাণ ভিক্ষা দিতে পারে না। ওরে রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা দিতে পারতো, আমার প্রশ্ন হলো রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা গেল কেন? ঠিক কিনা জোরে বলেন। কারণ কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী জীবন ভিক্ষা দিতে পারে না। একমাত্র জীবন ভিক্ষা দেওয়ার মালিক কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? ও মুসলমান, আল্লাহর প্রতি পাক্কা ঈমান আনো। বাদীরে যখন গরম তেলের মধ্যে দিতে যাবে, বাদী ডাক দিয়া বলে, ফিরাউন, আমার গরম তেলের মধ্যে দিয়া দাও, কোনো আফসোস নাই, কিন্তু আমাদের তিনজনের হাড্ডিগুলো জমা কইরা একটা জায়গায় পুঁতে রাখবা। একটা জায়গায় যখন পুঁতে রাখছে বাবা, সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম, এত লম্বা কথা আয়াতটা বুঝানোর জন্য নিয়ে আসছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার শোনো, ওয়া ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও ঈমানওয়ালারা, আমি আল্লাহ পাক তোদের মর্যাদা উপরে উঠায় দেব। দুনিয়ায় জিন্দা থাকার নাম কিন্তু সফলতা না। দুনিয়ায় থাকাটাই যদি সফলতা হইতো, নবী কেন দুনিয়া থেকে চলে গেলেন? সফলতার নাম কিন্তু দুনিয়ায় বাইচা থাকা না। সফলতা সবচাইতে বড় সফলতা হলো তোমার আমার ইন্তেকালের পরে তোমার আমার রব যদি ডাইকা বলে, রিজওয়ান কেমন আছো, আমি রিজওয়ানের জীবনটা বাবা সফল হয়ে যাবে। কিন্তু ইন্তেকালের পরে আমার মাওলা যদি আমার দিকে না তাকান, আমার চাইতে হতভাগা রিজওয়ান আর একটাও হতে পারবে না। সফলতার নাম হলো ইন্তেকালের পরে সফলতা। আল্লাহ পাক বলেন, বান্দা তোর মর্যাদা উঠা দেব, চিন্তা করবি না, ঈমানওয়ালারা টেনশনগ্রস্ত হবি না। নবী আমার সরকারে দু আলম যখন মেরাজে যাইতেছেন, এক জায়গা দিয়া যাওয়ার সময় ঘ্রাণ পাইতেছেন, জান্নাতুল ফিরদাউসের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল এত সুন্দর ঘ্রাণ করতে গেছে। নবী আমার সরকারে দু আলমকে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এই জায়গায় যেই দিন ফিরাউন তার হাড্ডিগুলো তিনজনের হাড্ডিটা পুঁতে রাখছে, ও নবী পয়গম্বর, সেই দিন থেকে এই হাড্ডিগুলা দিয়া আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের হাওয়া চালু করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালা, ওয়া ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে ঈমানওয়ালা যারা টেনশন করবি না, পেশানগ্রস্ত হবি না, আমি আল্লাহ পাক তোদের মর্যাদা উপরে উঠায় দেব। এই আয়াতের পরপরই আল্লাহ পাক আবার বলেন,
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ও ঈমানওয়ালা শোনো, ঈমান আনয়ন কইরা তোমাদের মধ্যে যে বান্দাগুলো আলেম হয়ে গেছে, আজকে তোমার আমার মসজিদের ইমামরে তুমি আমি সহ্য করতে পারি না। এখন ডিজিটাল কিছু মুসল্লি বাইর হইছে, সারা জীবন কোনোদিন নামাজের ধার ধারে নাই, বুড়া হয়ে গেছে, এখন হাঁটু তো আর চলে না। কাবায় গিয়া দুইটা ঠোক মাইরা আইসা অনেক বড় হাজি হইয়া শুধু ইমামের বাস দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা জোরে বলেন? ও যুবক বন্ধু, তোমার কাছে বইলা যাই, এই যৌবনের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। মুরব্বী বাবা, যৌবনটা কোন রাস্তায় খরচ করেছো আল্লাহর কাছে কিন্তু তোমার জবাব দেওয়া লাগবে। আজকে ইমামের পিছনে কেন পড়তেছো? তোমার এই ইমামের পিছনে যখন তুমি লাইগা যাও, তো এই ইমাম থাকতে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ইমামের সামনে তোমার লাশটা যখন আসবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা যখন হাতটা বাঁধবে, দোয়া তো করবে মুখে, কিন্তু অন্তরে জপতে থাকবে, আল্লাহ গজবটা দূর হইছে, জাহান্নাম দিয়া তারে ঠান্ডা করে দিও। ঠিক কিনা জোরে বলেন? তোমার ইমামের বিরুদ্ধে যদি তুমি লাইগা যাও, একজন আলেমের পিছনে যদি লাগো, সরকার দু আলম বলে উম্মত শোনো, মাল্লাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না, আমার উম্মতের কোন আলেমকে যদি তুমি অসম্মান করো, ও উম্মত তুমি সাধারণ, তুমি আর মুসলমান থাকতে পারো না, তোমার ঠিকানা আল্লাহ পাক কাফেরের পর্যায়ে পৌঁছায়া দেয়। মুসলমান ভাইরা আমার, আজকে আলেমদেরকে সম্মান করি না, কিন্তু আল্লাহ পাক কত সম্মান দিবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে ঈমানদারদের ভিতরে যে সমস্ত আলেম উলামা আছে, আমি আল্লাহ পাকের কাছে তাদের মর্যাদার কোনো সীমানা নাই। আমাদের মর্যাদা আজীবনের মর্যাদা। নেতা যদি কেউ থাকেন বাবা, তোমার ক্ষমতা আছে, টাকা আছে, তোমার সংসার অভাব হবে না, কিন্তু টাকা যদি না থাকে রে, তোমার যদি ক্ষমতা না থাকে, সামসাও খুঁজা পাওয়া যায় না। কিন্তু আলেমদের মর্যাদা এত বেশি, এদের মর্যাদা, এদের সম্মানের মধ্যে কোনো ঢল পড়ে না। আল্লামা আস-সাইয়্যিদ মাহমুদ বাগদাদী আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, মিয়া শোনো, আল্লাহ পাক এই আয়াতটা বইলা আলেমদের মর্যাদা এত বেশি বুঝাইছে। ও আলেম, তুমি সাধারণ যদি কোনো আলেম হও, শোনো, একজন সাধারণ মানুষ অনেক বড় ওলি আল্লাহ হইতে পারে, আকাশে উঠতে পারে, জমিনের মধ্যে যাই নামাজ বিছায় নামাজ পড়তে পারে। যত বড় ওলি হোক না কেন, একজন সাধারণ আলেমের সমান জীবনেও কোনোদিন হতে পারে না। সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম বলেন, শোনো, বাস্তব নমুনা শোনো, কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় বিপদে থাকবা। এক জায়গার নাম হলো আল্লাহর সামনে যখন তুমি দাঁড়াইবা, তোমার মিজানের পাল্লার কাছে নেওয়া হবে, মিজানের পাল্লার কাছে তোমার যখন আমল নামাটা ওজন করা হবে, ও উম্মত, তোমার আমল নামাটা যখন হালকা হবে, সোজা তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া হবে না। কিন্তু নবী আমার সরকার দু আলম বলে, উম্মত শোনো, ওই কিয়ামতের ময়দানে যদি তোমার চেহারার মধ্যে সুন্নতের কোন নমুনা থাকে, ও মুসলমান, অনেক মিডিয়া থেকে আজকে প্রচার করা হয় নবীর এই পাঞ্জাবিটা সুন্নত না, এই মাথায় টুপি এটা শিখদের পোশাক, এই মুখে দাড়ি এটা শিখদের পোশাক। নাউজুবিল্লাহ বলেন। আহলে হাদিসের এক ভাই আমারে বলেন, এক ভিডিওর মধ্যে শুনলাম, উনি বলতেছেন, ও মিয়া, এক মুফতি সাহেব আমারে বলছেন কোট টাই এটা খ্রিস্টানদের পোশাক। আহলে হাদিসের ভাই বলতেছেন, শোনেন, আমি বলতেছি কোট টাই যদি খ্রিস্টানদের পোশাক হয়, ও মুফতি সাহেব, তোমার মাথার টুপি আর দাড়ি এটা তো শিখদের পোশাক। ওরা জুতা না মাইরা কি ভাত খাওয়া যায় কোন? তো বলে তোমার এই মাথার টুপি এগুলো সুন্নত না, দাড়ি এগুলো সুন্নত না, কোটটাই এটাও নবীর সুন্নত। আমার প্রশ্ন হলো বাবা, কোটটাই যদি সুন্নত হয়, নবী কোন দিন কোটটাই পরছেন? ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরাম আবু বকর উমর কোনদিন কোটটাই পরেছেন? ইমামে বুখারী কোনদিন কোটটাই পরলেন? এই কোটটাই কি সাহাবীদের পোশাক না বারাক ওবামার পোশাক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার পোশাক? এই কোটটাই কি জর্জ ডাব্লিউ বুশের পোশাক না বুখারীর পোশাক? ও বাবা, প্রশ্ন কইরা যায়, নবীর উলামায়ে কেরামের সুন্নত তোমার কাছে ভালো লাগে না, নবীর সুন্নত তোমার কাছে ভালো লাগে না, তোমার বারাক ওবামার পোশাকটা তোমার মজা লাগে, পরো, কবরে যা খাইতে তোমার দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, নবী আমার সরকার দু আলম বলে, উম্মত শোনো, মিজানের পাল্লার কাছে যখন তোমার আমলনামা ওজন করা হবে,
উম্মত দেখবো তোমার আমল নামাটা হালকা হয়ে গেছে, তোমার ঠিকানা জাহান্নাম। কিন্তু উম্মত শোনো, মিজানের পাল্লার কাছে আমি নবী তাকায় দেখবা আমি সেইখানে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। উম্মত তোমার মধ্যে যদি বিপদের চিহ্ন পাই, তুমি দুনিয়াতে মাথায় টুপি দিয়ে আসছো, গায়ে সুন্নতি লেবাস পরে আসছো, মুখে দাড়ি রাখার সুন্নত পালন করে আসছো, সুন্নতের নমুনা যদি তোমার থাকে, আমি নবী একটা কাগজের চিরকুটের মধ্যে লেখা সুন্নতের একটা সার্টিফিকেট লেখা তোমার মিজানের পাল্লার উপরে উঠায় দেব। মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে উম্মত, তুমি আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাইবা। উম্মত রে শোনো, আর একটা জায়গায় বড় বিপদে থাকবা। আরে পুলসিরাত পাড়ি দেওয়ার সময় যখন তুমি মহা বিপদের মধ্যে থাকবা, এত বিশাল দরিয়া পাড়ি দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। কিন্তু উম্মত শোনো, যেখানেই বিপদ সেখানেই আমি নবী মুহাম্মদ। গর সুন্নাতে নববী কি করে पैरवी उम्मत, कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत की खजाइन की यही बैसलमा है। नबी আমার মুহাম্মদ আরবি ওয়ালাম্মদ শোনো, যখন পুলসিরাতের সামনে বিপদে থাকবা, একটু দূরে তাকায় দেখবা আমি নবী তোমার পাশে দাঁড়ায় রইলাম। ও উম্মত, টেনশন করবি না, দুনিয়া থেকে সুন্নত পালন করতে করে যাইতে পারলে হাতটা ধইরা একটা টান দিয়া আল্লাহর জান্নাতে তোরে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভালো যদি বাসতে চাও নবীর বেশোয়ারে, মন যদি দিতে হয় নবীকে দিও আরে, ভালো যদি বাসতে চাও নবীকে বেশোয়ারে, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যে জন সইতে পারে না, দুঃখ যাতনা যে জন সইতে পারে না, সেই নবীকে প্রাণের চেয়েও, সেই নবীকে প্রাণের চেয়েও ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও আরে, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। আল্লাহু আকবার, জোরে বলেন। যাদের কপাল ভালো বাবা, তারা নবীরে মানতে পারে। কপাল ভালো ছিল আবু বকরের, কপাল ভালো ছিল ওমর ফারুকের, কপাল ভালো ছিল সাহাবায়ে কেরামের, নবীর কথা মাইনা জাহান্নামের টিকিট লয়ে রইছে। কিন্তু বাবা কপালটা খারাপ ছিল আবু জেহেলের, নবীর সুন্নত পালন করতে পারে নাই। ও বাবা, অতি আফসোসের সাথে বলতেছি, অনেক আফসোস নিয়া, আজকে তোমার আমার ভিতরে ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন আজকে নবীর সুন্নত আজানকে নিয়ে যেই গালিগালাজ শুরু করে দিল। আমার প্রশ্ন হলো তাসমিমার কাছে, তাসমিমা, আজকে মসজিদের আজান তোমার কাছে শব্দ দূষণ হয়, মসজিদের আজানে নাকি শব্দ নষ্ট হয়, পচে যায়। আমার প্রশ্ন হলো তাসমিমা, শোনো, মসজিদের মাইকের আজান যদি তোমার কাছে শব্দ দূষণ হয়, যখন তোমরা ঢোল তবলা বাজিয়ে, যখন বক্সের 100% ভলিউম দিয়া, যখন তোমরা সমুদ্র সৈকতে যখন ভ্রমণে যাও, আমরা দেখেছি রাস্তা দিয়ে যখন যাও, মানুষ তোমাদের সাউন্ডের কারণে সহ্য করতে পারে না। ও তাসমিমা, মসজিদের সামান্য মাইকের আওয়াজে যদি শব্দ দূষণ হয়, তোমাদের গানের আওয়াজে শব্দ দূষণ কি হয় না? ঠিক কিনা জোরে বলেন। আমি প্রশ্ন রাখতে চাই, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, 21শে ফেব্রুয়ারি, এরপর আমরা দেখেছি 7 মার্চ, 15ই আগস্ট, 16ই ডিসেম্বরের নামে যেই সমস্ত গানের ব্যবস্থা করা হয়, মোড়ে মোড়ে গান, দোকানে দোকানে গান, ঘরে ঘরে গান, যেখানে সেখানে গান, বাথরুমে বাথরুমে গান, কলা গাছের গোড়ায় গান, সিটিজেন সিমের কাছে গান, সব জায়গায় যেভাবে গান বাদ্য শুরু হয়, তাসমিমা তোমার কাছে জানতে চাই, যখন এই দিবসগুলো পালন করা হয়, এই আওয়াজের কারণে আমরা সহ্য করতে পারি না, নামাজ পর্যন্ত পড়তে পারি না, তখন শব্দ দূষণ কোথায় যায়? ঠিক কিনা জোরে বলে। ও তাসমিমা, জানতে চাই, আমাদের বাংলার জমিনে যখন বাংলাদেশের বিশ্ব ক্রিকেট টুর্নামেন্ট যখন উদ্বোধন করা হলো, আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারত থেকে নায়ক নায়িকাদের কাইনা
নর্তকী আইনা তাদের গান বাদ্যের সাউন্ড দিয়া আমার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের আজান পর্যন্ত সেদিন বন্ধ করা হয়েছিল। আর সেই দিন বাইতুল মুকাররমের মসজিদের পাশে জাতীয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন গান বাদ্য বাজিয়ে এমন সাউন্ড দেওয়া হয়েছিল, এমন জমকালো অনুষ্ঠান করা হয়েছিল, আশপাশের মানুষ তো দূরের কথা, মসজিদের মুসল্লিরা পর্যন্ত নামাজ পড়তে পারে নাই। তাসবিহা তখন শব্দ দূষণ কোথায় গেল? আমার প্রশ্ন হলো, এর পিছনে একটা কারণ আছে। কারণটা শুনবেন না? কারণটা হলো বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে একটি হাদিস আসছে, ইদা নুদিয়া লিস-সালাহ আদবারা শাইতানু লাহু দুরাত হাত্তা লা ইয়াসমা তাজিন। বুখারী মুসলিমের হাদিস। যখন আজান দেওয়া হয় শয়তান তখন আজানের ধ্বনি শোনা যতদূর না যায় ততদূর দৌড়াইতে থাকে, আর দৌড়ানোর সময় বাই বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়। আমার মনে হয় এই তাসমিমার সাথে শয়তানের একটা বিশেষ সম্পর্ক ছিল। একদিন সম্পর্কের ভিতরে ঘনিষ্ঠ মুহূর্তে আজান হয়ে গেছে, মসজিদে মাইকের আজান চলে আসছে, আজানটা শয়তানের কানে যখন গেছে, শয়তান তো সহ্য করতে পারে না, তখন যখন দৌড় দিতেছে তাসমিমার মুখে বাই বাতাসটা মাইরেই তারপরে গেছিল। ঠিক কিনা বলে বলেন? আর একটা কথা হলো, আগের জামানার মুরব্বীরা জানেন, এক বেচারা জিজ্ঞাসা করতেছে, দাদা এই যে মাগরিবের আজানের সময় মসজিদে আজান দেওয়ার সময় দেখি কুত্তায় ঘেউ ঘেউ করে আওয়াজ দেওয়ার কারণটা কি? এর কারণটা হলো শয়তান তো মসজিদের আজান সহ্য করতে পারে না, তো না পারার কারণে যতদূর দৌড়ায় ডান দিকে গিয়া দেখে সেদিকেও আজান, বাম দিকে গিয়া দেখে সেদিকেও আজান, সামনে পিছনে যেখানে যায় দেখে আজান, যাওয়ার তো কোনো রাস্তা নাই। তখন কুত্তার মুখটা টাইনা ধইরা কুত্তার মুখের মধ্যে আগ কইরা তারপরে শয়তান কুকুরের মুখে যখন ঢুইকা যায়, কুত্তায় সহ্য করতে না পাইরা তখন ঘেউ ঘেউ করে চিল্লায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে অনেক সুন্দরভাবে আমি তৈরি করেছিলাম, কিন্তু মানুষ তাদের আখলাক দিয়া, তাদের চরিত্র দিয়া, তাদের জঘন্য আমলের কারণে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও বান্দা, আমি আল্লাহ পাক এত নিম্নে তাদেরকে পৌঁছায় দেই। আমি আল্লাহ উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আমি আল্লাহ তাদের নিকৃষ্ট, কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট বানায় দেই। আমি বুঝাইতে চাচ্ছি এই কথা, শয়তান কিছুদিন আগে একটা জরিপ চালাইছে যে কুত্তার মুখে তো এতদিন ঢুকলাম, দেখি কুত্তার চাইতে আর কোন জঘন্য মানুষ আছে কিনা, তালাশ করে দেখে তসমিমা ছাড়া কেউ নাই। তখন আগে তো কুত্তার মুখে যাইতো, এখন তসমিমার মুখটা টান দিয়ে আট কইরা ধইরা তারপরে কুত্তা ওর মুখের মধ্যে যখন গেছে, কুত্তার মতো তখন ঘেউ ঘেউ করে চিল্লাইছে। ঠিক কিনা জোরে বলেন? শীতের রাত, ঘন কুয়াশা, দুইটা লাইট জ্বলতেছে, এক হুন্ডা চালক যাইতেছে ওদিকে, দেখে যে দুইটা লাইট জ্বলে। ও বেচারা মনে করছে আমার মতোই মনে হয় দুইটা হুন্ডা চালায় কেউ আসতেছে, দুইটা লাইট লক্ষ্য করে ওর হুন্ডাটা দিছে ঠেইলা। সামনে গিয়া দেখে সর্বনাশ, সে তো মোটরসাইকেল, এত ট্রাক পড়ছে ট্রাকের নিচে। সর্বনাশ না, এখন ট্রাকের বেচারা ড্রাইভার নাইমা দেখে অবস্থা খারাপ, মেডিকেলে নেওয়া ছাড়া কাজ হবে না। মেডিকেলে নেওয়ার পরে অপারেশন থিয়েটার থেকে সংবাদ আসছে যে ওর সব কিছু কমপ্লিট, কোনো সমস্যা হয় নাই, কিন্তু একটা সমস্যা কি, নিচের দিকে একটা বিসি নেয়। এখন বিসি কই পাওয়া যায়? মানুষ তার বিসি ধার দিবে না। একটা কাজ করো, কুত্তা একটা ধইরা কুত্তারে ছাটায়া ওই বিসিটা নিয়ে আসো, লাগায় দেয়। তো ঠিকই কুত্তা একটা ধইরা বিসিটা আয়না তারা লাগাই দিছে। দীর্ঘদিন যাওয়ার পরে এই বেচারা রুগী এক জায়গায় বৈশা রয়েছে, ওই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল ওই ডাক্তার যে তার অপারেশন করেছিল। ডাক্তার কয়, বেটা কি অবস্থা? কয়, স্যার পুরা সুস্থ, কিন্তু একটা সমস্যা। কয়, কি? কয়, যখন প্রস্রাব করতে যায় তখন ঠ্যাং একটা উপরে উইটা যায়। এইটা আবার কোনটা? কয়, তা তো হবে, কারণ তোর মধ্যে কুত্তার একটা বিচি আছে। যে একটা মানুষের মধ্যে কুত্তার বিচি থাকলে প্রস্রাবের সময় একটা পা উপরে উঠে যাওয়া যেমন স্বাভাবিক, কোন মানুষের মধ্যে রক্ত আর বীর্য যদি থাকে, কোন মানুষের মধ্যে নাস্তিকতার রক্ত আর বীর্য যদি থাকে, কোন মানুষের মধ্যে আমেরিকা খ্রিস্টানদের, কোন মানুষের মধ্যে হিন্দু দিল্লির কোন রক্ত আর বীর্য যদি থাকে, কোন মানুষের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালালির রক্ত আর বীর্য যদি থাকে, ওই মানুষটার মুখ থেকে কথাই কথাই ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বের হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। যে কথা বলছিলাম, আজকে তোমার সুন্নত কপালে ভালো লাগে না, ওই কপালে জুতা মারো, ওই কপালটা আবু বকরের কপাল না, ওটা আবু জেহেলের কপাল, ঠিক কিনা জোরে বলেন। আজকে তোমার কপালে আজান সহ্য হয় না। আজকে আমি দেখলাম নেটের মধ্যে যে আমাদের বাংলাদেশের একজন শামসুজ্জোহা মানিক নামে একজন কুখ্যাত নাস্তিক বেঈমান জানোয়ার আমার নবীকে, আমার নবীর পত্নীদেরকে নিয়ে, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করেছে। জুতা আমার তোমার ওই কপালে, জুতা আমার তোমার ওই কপালে। তোমার ওই কপালটা জান্নাতের জন্য না, তোমার ওই কপালটা শান্তির জন্য না। ও শামসুজ্জোহা, শুনে রাখো, তোমার ওই কপালে মসজিদের আজান যদি সহ্য না হয়, তোমার ওই কপালে নবীর মতো এত সুন্দর চরিত্র যদি সহ্য না হয়, তোমার এই কপালের মধ্যে আর মোদির কপালের মধ্যে, তোমার এই কপালের মধ্যে, বারাক ওবামার কপালের মধ্যে, তোমার এই কপালের মধ্যে, জর্জ ডব্লিউ বুশের কপালের মধ্যে, তোমার এই কপালের মধ্যে, আবু জেহেলের কপালের ভিতরে, তোমার এই কপালের ভিতরে, নমরুদের কপালের ভিতরে, তোমার এই কপালের ভিতরে আর ফিরআউনের কপালের মধ্যে কোনোই পার্থক্য নাই, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক এই জানোয়ারদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমার বাংলাদেশের সরকারদেরকে আজকে নাস্তিক বেঈমানরা কলুষিত করতেছে। আমি বলবো না কথা আওয়ামী লীগের সবাই লোক নাস্তিক, না না, ভুল কথা। আওয়ামী লীগের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ বলা, বিএনপির মধ্যে সবাই বলবো না সবাই ভালো, তার মধ্যেও নাস্তিক ঢুকানো। জাতীয় পার্টির মধ্যে আমি বলবো সবাই কিন্তু ভালো না, নাস্তিক বেঈমান আছে। আমার প্রশ্ন হলো, বাংলার জমিনে আমরা মুসলমান, আমাদের কোনো দল নাই, কোনো মত নাই, আমরা নবী মুহাম্মদের উম্মত, আমরা বিএনপি না, জাতীয় পার্টি না, আওয়ামী লীগ না, আমাদের কোনো দল নাই, মত নাই, আমাদের এক দল এক মত, আমরা সবাই নবীর উম্মত, ঠিক কিনা বলেন। মদিনাওয়ালা যেখানে, আমি রিজওয়ান রফিকেও সেখানে, ঠিক কিনা জোরে বলেন। আমার প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে তারা সহ্য করা হয় না, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিএনপির লোকেরা সহ্য করতে পারো না, এরশাদের বিরুদ্ধে কথা বললে জাতীয় পার্টির লোকেরা সহ্য করতে পারো না। ও মুসলমান, এই বঙ্গবন্ধুর চাইতে, এই জিয়াউর রহমানের চাইতে, এরশাদের চাইতে হাজার কোটি চরিত্রের অধিকারী, হাজার সুন্দর মানুষ, যেই নবী মোহাম্মদ আরবি ছাড়ার কেউ না। আমার প্রশ্ন হলো, এই এরশাদের কথা জিজ্ঞাসা করা হবে না কবরে, এই জিয়াউর রহমানের কথা জিজ্ঞাসা করা হবে না কবরে, এই বঙ্গবন্ধুর কথা জিজ্ঞাসা করা হবে না কবরে, আমার বাংলাদেশের কথা জিজ্ঞাসা করা হবে না কবরে। আমার কাছে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে। আমার ওই নবীর সম্মান রাখতে গিয়া, আমার নবীর ইজ্জত রাখতে গিয়া আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ ছাড়ো, বিএনপি ছেড়ে দাও, জাতীয় পার্টি ছেড়ে দাও, সবাই এক কাতারে আসো, নাস্তিক মুরতাদদের ফাঁসি চাই, ঠিক কিনা বলে। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি আশিকে রাসূল হিসেবে কবুল করেন, বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম বলেন, মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, তুমি বিপদে থাকবা, আমি নবী তোর পাশে থাকবো। যখন পুলসিরাতের পাশে দাঁড়াইবা, বিপদে থাকবা, কেউ তোমার থাকবে না, বাপ থাকবে না, মা থাকবে না, আত্মীয় স্বজন তোমার ভাই ব্রাদার কেউ থাকবে না, উম্মত, তখন তুমি তাকায় দেখবা আমি নবী তোমার পাশেই, আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ জোরে বলেন। সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি বলেন, উম্মত আরেকটা জায়গায় বড় বিপদে তোমরা থাকবা। উম্মত রে, আল্লাহর সামনে যখন দাঁড়াইবা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। আল্লাহর সামনে কথা বলার মতো ক্ষমতা কিন্তু তোমাদের থাকবে না। উম্মত রে, ভয়ের কারণে পিপাসার তো এত বেশি হইবা, ভিতরটা তোমাদের শুকায় যাবে, তোমরা কথা বলতে পারবা না। ও উম্মত শোনো, ওই সময় তোমরা টেনশন করবা না, আমি নবী মুহাম্মদ তো তোমাদের জন্য আসি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর সামনে যখন তোমরা দাঁড়াইবা, পিপাসার তো যদি তোমরা থাকো, উম্মত শোনো, আর আল্লাহর সামনে দাঁড়াইবা না, একটা দৌড় দিয়া চলে আসবা আমার ঠিকানায়। আমার আগে নবী ইসমাইলকে আল্লাহ পাক জমজমের কুয়া দান করছেন, উম্মত, আর আমি নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। জমজমের কুয়া তো দুনিয়ায় কাজে লাগে, আখিরাতে কোনো কাজে লাগবে না, কিন্তু হাউজে কাউসার দুনিয়ায় কাজে না লাগলে আখিরাতের ময়দানে কাজে লাগবে। উম্মত, তোমরা পিপাসার্ত হইয়া যখন তোমাদের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত যখন চলে আসবে, ওইখানে আর দাঁড়াইবা না, একটা দৌড় দিয়া আমি নবী মুহাম্মদের কাছে চলে আসবা। হাউজে কাউসারের পাশে যখন আসবা, এ উম্মত শোনো, আমি নবী ফেরেশতাদেরকে নিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ জোরে বলেন।
উম্মত তোমরা যখন হাউজে কাউসারের পাশে আসবা, আমি নবী ফিরিস্তাদেরকে বলে রাখবো, ফিরিস্তারা শোনো, আমার উম্মতরা আসবে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবা। যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে বাবা, লাম ইয়াজমা বাদাহু আবাদা, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত সে আর পিপাসারত হবে না। কিন্তু এত লম্বা কথা যেই জন্য নিয়ে আসলাম, নবী আমার বলে উম্মত শোনো, আজকে আলেমদেরকে সম্মান করি না বাবা। অনেক পোস্টারের মধ্যে দেখা যায় আলেমদের নাম নিচে, নেতার নাম উপরে। ও বাবা, নাম দাও, কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই, কিন্তু আলেমদের সম্মানটা নষ্ট করো না। এই নেতা তোমার দুনিয়াতে কাজে লাগে, আখিরাতে কাজে লাগবে না, কিন্তু উলামায়ে কেরাম দুনিয়াতে তোমার কাজে লাগে। তোর জন্মের সময় কাজে লাগে, বিয়ের সময় কাজে লাগে, তোর মরণের সময়ও কাজে লাগবে। সবচাইতে বড় কথা, মরণের পরে তোমার আসল আলেমরা কাজে লাগবে। আজকে আলেমদের সম্মান দিলাম না। নবী আমার বলে উম্মত শোনো, যখন হাউজে কাউসারের পাশে আমার উম্মতের উলামায়ে কেরাম যখন হাজির হয়ে যাবে, ওরে সাধারণ মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আল্লাহর রহমতের ফিরিস্তারা। কিন্তু আমি নবী তোমাদের বইলা দিলাম, হাউজে কাউসারের পাশে যখন উম্মতের উলামায়ে কেরাম যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফিরিস্তাদেরকে বলবো, ফিরিস্তারা সইরা যা, সইরা যা, আমার উম্মতের উলামায়ে কেরামের পানি তোরা পান করাইছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার উম্মতের উলামায়ে কেরামদেরকে আমার নিজের হাতে তাদের হাউজে কাউসারের পানি পান করাবো। এখানে থাকতে যে মন চায় না, মন আমার কোনো শান্তি পায় না। এখানে থাকতে যে মন চায় না, মন আমার কোনো শান্তি পায় না। এখানে থাকতে যে মন চায় না, থাকি বসে শুয়ে তব কোনো কিছু সয় না। কোনো কাজে মন বসে না, স্বস্তি যে আর হয় না। আমি যেতে চাই মদিনা, আমায় যেতে দাও মদিনা। মদিনাতে থাকে আমার, আল্লাহু আকবার জোরে বলেন, মদিনাতে থাকে আমার প্রাণের প্রিয় ময়না। মদিনাতে থাকে আমার প্রাণের প্রিয় ময়না। মদিনাতে থাকে আমার প্রাণের প্রিয় ময়না। আজকে আলেমদেরকে সম্মান করলাম না বাবা, শুইনা রাখো। আজকে তুমি আমি একজন অ্যাডভোকেটকে সম্মান করি কেন? আমার এই অ্যাডভোকেট আমার আদালতে বড় কাজে আসবে। আজকে তুমি আমি মেম্বার চেয়ারম্যানদের সম্মান করি কেন? এই মেম্বার চেয়ারম্যান বিপদে পড়লে তোমার আমার সহযোগিতায় আসবে। কিন্তু বাবা, কখনো কি ভাবলাম আখিরাতের মামলার সময় তোমার আমার পাশে কে বা থাকবে? একমাত্র আলেম উলামা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে উম্মত শোনো, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষরা আল্লাহর কাছে সুপারিশ করবে। এক শ্রেণীর মানুষ হলো আল আম্বিয়া, 2 নাম্বার মানুষ হলো ওয়াসশুহাদা, নবীগণ, শহীদগণ। আর এক শ্রেণীর মানুষ হলো আলেম উলামা। আলেম উলামা যখন জান্নাতে ঢুকতে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আলেম কোথায় যাও? বলে, আল্লাহ তুমি তো জান্নাতে যাইতে কইছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মতের উলামায়ে কেরাম দাঁড়া, লা তাদখুলু, এখন জান্নাতে যাস না, কুমু, দাঁড়াও, জান্নাতে যেও না। ও উম্মতের উলামায়ে কেরাম দেখো, দুনিয়ায় তোমার কত মোহাব্বতের মানুষ দেখো জাহান্নামে পয়রা। সাফিনা মুহাম্মদি মেজাজটা খারাপ হয় না? কয় আমি বললাম, ভাই আপনি পুরুষ না মানুষ? হুজুর এটা কি কন? আমি কই না, আপনি কন আপনি পুরুষ না মানুষ? আমি পুরুষের মধ্যে মানুষ। এটা আবার কেমনে সম্ভব? হুজুর কেন হবে না? একজন পুরুষের মধ্যে মানুষের সমস্ত গুণ তো থাকেই। একটা পুরুষ মানুষ হইতে গেলে যা কিছু লাগে সব তো আছে তার ভিতরে। সমস্ত গুণ যদি একটা মানুষের ভিতরে পাওয়া যায়, তাহলে তাকে পুরুষও বলা যায়, মানুষও বলা যায়। আমি বললাম, কথাকে ঠিক? হুজুর 100% ঠিক। আমি বললাম, তাইলে শোনেন, যদি একটা পুরুষের মধ্যে মানুষের সমস্ত গুণ থাকলে, তার এই পুকুরের আর এক পাশে চোর একটা চুরি করে এসে হাত ধুইতেছে। আর বাংলাদেশে তো চোরের অভাব নাই। জাস্ট ফর এক্সাম্পল, পুরা পৃথিবীতে চোর ধরার মেশিন তৈরি হয়েছে। সব দেশ থেকে চোর ধরতে ধরতে অবশেষে আসছে বাংলাদেশে। আইসা তো এখানে চোর টোর পায় না। কিরে বেটা, চোর পাস না কে? দুর্নীতি দমন কমিশন থেকে সার্চিং কমিটি কয়, স্যার চোর আর ধর্ম কেমনে? যে মেশিনটা দিয়ে চুরি করতে আসছিলাম বাংলাদেশ